সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে যাচ্ছি। চট্টগ্রামের ডিসি পার্ক, যেদিকে চোখ যায় কেবল মানুষ আর মানুষ। ছুটির দিন হওয়ায় ছোট থেকে বয়োবৃদ্ধ সকলেই এসেছেন পার্কের ফুল উৎসবে। বেলা গড়াবার সাথে সাথে পার্কটি রূপ নেয় জনসমুদ্রে। সপ্তাহের শুক্র শনিবারে সবচেয়ে বেশি ভিড় হয়। এ দুদিন গড়ে 25 থেকে 30 হাজার দর্শনার্থী আসেন মাসব্যাপী ফুল উৎসবে। 136 প্রজাতির ফুল আর বাহারি ডিজাইনে সাজানো পার্কে ঘুরে মন ভালো করার প্রয়াস সবার। গতবার তো এখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, এবার ওটাও করছে। তারপর কনসার্টের ব্যবস্থা করছে। গতবার ছিল 28 রকমের ফুল, এবার করছে 36 রকমের ফুল। সব দিক দিয়ে ভালোই হয়েছে। অনেক সুন্দর একটা জায়গা। আসলে আমরাও তো পরিবারকে নিয়ে ঘোরার মতো আশেপাশে তেমন প্লেস ছিল না। ডিসি পার্কটা আসলে অনেক সুন্দর একটা প্লেস, পরিজন নিয়ে ঘোরার মতো একটা প্লেস। সন্ধ্যা গড়াতেই ভিন্ন এক রূপ নেয় ডিসি পার্ক। নয়নাভিরাম আলোকসজ্জায় চোখ জুড়িয়ে যায়। মিটিমিটি আলোয় লেকে নৌকায় ঘুরে বেড়ানো এক অন্যরকম অনুভূতি দেয় ভ্রমণ পিপাসুদের। গত বছরের তুলনায় এবারটা আরো সুন্দর করেছে, আর এতটা সুন্দর করবে এটা আশা করিনি। যে এত লক্ষ লক্ষ লোক যে ফুলকে ভালোবাসি তারা সবাই আসছে, আমরা আজকে একদম আবেগ আপ্লুত হয়ে গেছি। 4 জানুয়ারি থেকে মাসব্যাপী এ ফুল উৎসবে থাকছে নানা আয়োজন। পিঠা উৎসব, মাল্টিকালচারাল ফেস্ট, নৌকা বাইচ, মেলাসহ নানা আয়োজন থাকবে মাস জুড়ে। তবে ছুটির দিনে ব্যাপক সমাগমে কিছুটা অব্যবস্থাপনার অভিযোগ করেন কেউ কেউ। মানুষের অনুযায়ী বা জায়গার অনুযায়ী ওদের যে শৃঙ্খলা করার জন্য যে রূপ রাখছে হয় না, কন্ট্রোল করা যায় না আর কি। ফুল টুল অনেক কম, প্রাকৃতিক বিষয়টা আর একটু ফুটে তোলা যেত। এখন ভালোভাবে ঘুরতে পারতেছি না মানুষের জন্য, জিনিস দেখতে পারতেছি না, প্রচুর মানুষের ভিড়। এটা সিস্টেমটা একটু যদি হইতো আর একটু ভালো লাগতো। এখানে অনেকগুলো খালি জায়গা আছে, ওগুলোতেও যদি একটু জায়গা করতে পারে, মানুষকে জায়গা দিতে পারে তাহলে ভালো হবে। ফুল উৎসবে প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে জনপ্রতি 50 টাকা। সেই হিসেবে গড়ে 15,000 মানুষ ভ্রমণ করলেও টিকিট বিক্রি থেকে অন্তত 1.5 কোটি টাকা আয় হবে বলে প্রত্যাশা জেলা প্রশাসনের। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।